তো এইখানে যে দুটো পার্ট আছে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অ্যানাটমি। যে পার্টটা অ্যানাটমিতে, চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার। মেইনলি ফোকাস করে কি পড়তে হবে, যেমন প্ল্যান্ট টিস্যু, যে আমাদের অ্যানিমাল টিস্যু দেখি, অ্যানিমাল টিস্যু ক ধরনের হয়। দের আর 4 টাইপস অফ অ্যানিমাল টিস্যু। যেমন এপিথেলিয়াল টিস্যু আছে, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, আর হচ্ছে স্কেলেটাল টিস্যু। বাট সেরকম প্ল্যান্ট টিস্যুর মধ্যে যদি আমরা চলে আসি টিস্যু সিস্টেমে, যদি চলে আসি আমরা টিস্যু সিস্টেমের মধ্যে, কারণ ওগুলো টিস্যু সিস্টেম ছিল। টিস্যু, এবার টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে এপিথেলিয়াল টিস্যু পাবি, সেই ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু পাবি, একটা ভাগ করা হয়েছে, আর একটা গ্রাউন্ড টিস্যু। তো তিনটে টাইপস অফ আছে। তো এই তিনটে পড়তে হবে, বেসিক আইডিয়া। আর কি জানতে হবে, তোর মনোকট অ্যান্ড ডাইকট, এই যে দুটো, লিফ, রুট, স্টেম, এদের অ্যানাটমিক্যাল কিছু ডিফারেন্স আছে, এটা জানতে হবে, ব্যাস। এই চ্যাপ্টারে এইটুকুই আছে। পুরোনো বইতে যেরকম আগের চ্যাপ্টারে ছিল আমাদের সেকেন্ডারি গ্রোথ, এগুলো এখন নেই, সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছি। তো আমাদের শুধু ওই অল্প একটু জানতে হবে। তো আমরা শুরু করছি। ফার্স্ট দেখো, টিস্যু সিস্টেম। টিস্যু কাকে বলে আমরা জানি, হোয়াট ইজ টিস্যু? টিস্যু ইজ দ্য গ্রুপ অফ সেলস। এটা নিয়ে টিস্যু সেম সিমিলার কাইন্ড অফ ফাংশন। তো দেখো, there are three types of, on the basis of their structure and location, there are three types of tissue system. তিন ধরনের টিস্যু সিস্টেম আছে। সেই তিন ধরনের টিস্যু সিস্টেম কি? একটা দেখো এপিডার্মাল টিস্যু সিস্টেম, একটা হচ্ছে গ্রাউন্ড অর ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম, এন্ড ইজ এ ভাস্কুলার অর কন্ডাক্টিং টিস্যু সিস্টেম। ওকে। সো এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে পেরিফেরিতে যেটা থাকে, সেটা পেরিফেরাল সিস্টেমে থাকে, আউটসাইডে থাকে। তো ফার্স্ট দেখো আমরা একটা একটা সিস্টেম দিচ্ছি। ফার্স্ট এপিডার্মাল সিস্টেম। এপিডার্মিস, যদি একটা নর্মাল একটা আউটলাইন ডায়াগ্রাম আমরা দেখি, এইখানে চলে আয়, এইখানে, এই একটা, এটা কি? রুট। সো রুটের বাইরে দেখছিস একটা পিঙ্ক কালারের লেয়ার দেখতে পাচ্ছিস, যেখানে রুট হেয়ার বেরিয়েছে। জাস্ট একটা সিঙ্গেল লেয়ার সেলস, দ্যাট ইজ এপিডার্মিস, আউটার লেয়ার সেল। এপি মানে আউটার সারফেস, ডার্মিস, এটা বলা হচ্ছে এপিডার্মিস লেয়ার। তারপর দেখ এইখান থেকে এটা কি, কটেক্স লেয়ার। ওকে। তো এই কটেক্স লেয়ার দেখতে পাবি। আর ভেতরে দেখ ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছিস, কারণ ভাস্কুলার বান্ডেলে কি কি থাকবে, জাইলেম, ফ্লোয়েম, এইসব জিনিসগুলো থাকবে। তো এপিডার্মিসটা প্রথমে আমরা ফোকাস করছি। সো এপিডার্মিস হচ্ছে কি, আউটার লেয়ার অফ টিস্যু। ওকে, চলে আসি। দেখ, সো এপিডার্মিস টিস্যু সিস্টেম ফর্মস দ্য আউটারমোস্ট কভারিং অফ দ্য হোল প্ল্যান্ট বডি, যার মধ্যে কি থাকে, এপিডার্মাল সেলস থাকবে। এপিডার্মাল সেলস থাকবে বাইরের দিকে, স্টোমাটা থাকবে, স্টোমাটা থাকবে বাইরের সাইডে। স্টোমাটা ইজ আ পেরেনকাইমা টিস্যু। ওকে। স্টোমাটা থাকবে, যেটা মেনলি গাট সেলস এন্ড সাবসিডিয়ারি সেল দেখতে পাই, তো স্টোমাটা থাকবে। অ্যান্ড এপিডার্মাল অ্যাপেন্ডেজেস থাকবে। রুট হলে রুট হেয়ার থাকবে, আর স্টেম হলে ট্রাইকোম থাকবে। তো এই রুট হেয়ার আর স্টেম এর একটা বেসিক ডিফারেন্স আছে। মানে ট্রাইকোমস এর কি ডিফারেন্স, দেখো ট্রাইকোমস, এই যে ট্রাইকোমস, ট্রাইকোমস কি হয়, মাল্টি সেলুলার স্ট্রাকচার হবে। এটা হবে মাল্টি সেলুলার। হেয়ারস মানে এখানে বলা হচ্ছে রুট হেয়ার। রুট হেয়ারে কি পাবো, ইউনিসেলুলার। ট্রাইকোমস কি হয়, ব্রাঞ্চড হয়, এটা হয় আনব্রাঞ্চড। ট্রাইকোমস কোথায় মেনলি পাবো, স্টেমে পাবো। এটা কোথায় পাবো, রুটে পাবো। আচ্ছা, ট্রাইকোমস হচ্ছে প্রিভেন্ট দ্য ওয়াটার লস। রুট হেয়ার কি করবে, অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল। তার মানে এটা কি হচ্ছে, প্রিভেন্ট ওয়াটার লস। এখানে কি হচ্ছে, অ্যাবজর্পশন অফ স্যাপ। স্যাপ মানে হচ্ছে মিনারেল প্লাস ওয়াটার, এটা অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে বেসিক চারটে ডিফারেন্স ক্লিয়ার হলো। রুট হেয়ার রুটে পাবি, ট্রাইকোম পাবি স্টেমে, এপিডার্মিস লেয়ার। এটা মাল্টিসেলুলার জেনারেলি হয়, এটা ইউনিসেলুলার হবে। এটা ব্রাঞ্চড হবে, কোনটা, ট্রাইকোম। রুট হেয়ার হবে আনব্রাঞ্চড। এটাতে মেনলি স্টেম রুট তো বলেই দিয়েছি। এর মেন ফাংশনটা কি, প্রিভেন্ট দ্য ওয়াটার লস। আর এটা হচ্ছে অ্যাবজর্পশন শ্যাপ, মানে মিনারেল প্লাস ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। কে করবে, রুট হেয়ার। ওকে। তো epidermis is the outermost layer of primary plant body. It is made up of elongated, compactly arranged cells. Continuous layer দেখতে পাই। ওকে। সো এপিডার্মাস সেল একটু আগে বলেছিলাম পেরেনকাইমা একটা সেল থাকে।
এই পেরেনকাইমা সেল দিয়ে তৈরি হয়েছে কি গার্ড সেলস। এই যে পেরেনকাইমাটাস সেলস উইথ স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড লার্জ ভ্যাকিউল। কারণ এইগুলো রিজিড হইতে হয়, ভ্যাকিউল যার বড় হবে সে কি হবে, ম্যাচিওর সেলস হয়ে যায়, তাই না? And the outside of the epidermis is often covered by the wax কিউটিকল, ওয়াক্সি কোটেড কিউটিকল থাকে। কেন থাকবে? যাতে ওয়াটার লসটা প্রিভেন্ট করতে পারে। সো কিউটিকলের মেন ফাংশন কি? ইট প্রিভেন্ট দ্য ওয়াটার লসটা প্রিভেন্ট করতে। যেরকম আমরা জানি ট্রান্সপিরেশন, হোয়াট ইজ ট্রান্সপিরেশন? ইভাপোরেশন অফ ওয়াটার অ্যাজ এ ফ্রম দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট। মানে এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট থেকে যখন ওয়াটার ইভাপোরেট করে যায় তাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন। এই ট্রান্সপিরেশন 3 জায়গা থেকে হতে পারে, কিউটিকুলার ট্রান্সপিরেশন, স্টোমাটাল ট্রান্সপিরেশন, আর একটা লেন্টিসেলুলার ট্রান্সপিরেশন। বাট কিউটিকুল হচ্ছে প্রিভেন্ট করে যাতে জলটা না বেরিয়ে, ওয়াক্স কোট করা থাকে, ওয়াক্স দিয়ে প্রোটেক্ট করা থাকে। ইট প্রিভেন্টস দ্য ওয়াটার লস। ওকে, ইট প্রিভেন্টস ওয়াটার লস। কিউটিকল অ্যাবসেন্ট ইন রুট, মাথায় থাকতে হবে। কিউটিকল কোথায় পাবি না? রুটে কোনো কিউটিকল পাবো না। স্টোমাটা আর দ্য স্ট্রাকচার দ্যাট প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ লিভস, লিভস এর মধ্যে জেনারেলি স্টোমাটা পাবো। এন্ড স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন এন্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ O2 CO2 এক্সচেঞ্জ করতে হেল্প করে। প্ল্যান্টও অক্সিজেন নেয়, বুঝেছো? নাইট টাইমে তাকে নিতে হবে, কারণ সে তো রেসপিরেশন করতে হবে। হ্যাঁ, সেটা ডে টাইমে, সে তো নিজস্ব C2 কে ইউজ করে। ডে টাইমে তো সে ফটোসিনথেসিস করে, তো নিজের O2 টা অক্সিজেন করছে হচ্ছে, বাট বাইরে থেকে নেওয়ার দরকার পড়ে না জেনারেলি, সে তো নিজের থেকে তৈরি হয়। কিন্তু রাত্রিবেলা তো ফটোসিনথেসিস করতে পারে না, রেসপিরেশন তো ডে এন্ড নাইট টাইম মিলে হয়। সো অক্সিজেনও নিতে হয়, সো অক্সিজেনও নেবে অ্যাটমসফিয়ার থেকে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করছে, কারণ রেসপিরেশন হলে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। এই জন্য গাছের নিচে রাত্রিবেলা ঘুমোতে বারণ করা হয়, কারণ গাছের হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে থাকে, কারণ গাছের স্ট্রাকচার অনেক বড় হয়, সেখানে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হয়, বুঝেছো? তো কার্বন ডাইঅক্সাইড মানে গ্যাসেস এক্সচেঞ্জ করতে হেল্প করে স্টোমাটা। এছাড়া কি ওয়াটার ইভাপোরেশন করে ট্রান্সপিরেশনটাই কন্ট্রোল করে। সো ট্রান্সপিরেশন হয় বলে একটা পুল ক্রিয়েট হয় তার উপরে, রুটে, দ্যাট ইজ ট্রান্সপিরেশন পুল, তার জন্য ওয়াটারটা উঠে পাতায় চলে আসে, বুঝেছো? ইচ স্টোমা ইজ কম্পোজড অফ 2 বিন শেপ স্ট্রাকচার, তাকে বলা হয় গার্ড সেলস। যে গার্ড সেলস এর ছবি তখন আঁকতে বললাম, একটু পরেই বলছি। এই দেখো, দিস ইজ দ্য গার্ড সেলস, এইখানে দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ দ্য গার্ড সেলস, যেটা রেড মার্কিং করলাম। এই গার্ড সেলসটা এখন কি রয়েছে? টার্জিট কন্ডিশনে আছে, তাই ফুলে রয়েছে। জলটা আছে বলে টার্জিট কন্ডিশনে আছে, জল বেরিয়ে গেলে সে শ্রিঙ্ক করে যাবে, তো পার্শিয়ালি ক্লোজড হয়ে যাবে। এন্ড তার চারদিকে এর ভেতরে দেখেছো গ্রিন কালার স্ট্রাকচার দেখতে পাচ্ছ? এই গ্রিন কালার স্ট্রাকচার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, বিকজ এটা পেরেনকাইমা টিস্যু, এটা একটা পেরেনকাইমা। তো এই পেরেনকাইমা গুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তখন ক্লোরেনকাইমা, এটা ফটোসিনথেসিসের রোল প্লে করে। আর এর বাইরের দিকে সেলগুলো দেখ, তাকে বলা হয় সাবসিডিয়ারি সেল। ওকে, আচ্ছা, এটা মনোকট, এটা ডাইকট, তফাৎ কি? এখানে দেখ ডাম্বল শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, জিমে ডাম্বল থাকে না, এই ডাম্বল শেপ স্ট্রাকচার কার হয়? মনোকটে। ডাইকটের কি হয়? বিন শেপ স্ট্রাকচার। এটা বেসিক ডিফারেন্স, একটা স্ট্রাকচারাল ডিফারেন্স মনোকটের জন্য, মনোকটের জন্য। তো এইখানে দেখো, which enclose stomatal pore in the grass, the guard cells are dumbbell shaped। হ্যাঁ, জেনারেলি এক্সাম্পল দিয়েছে গ্রাস, কিন্তু তোকে মনোকট বললেও তোকে এটা বলতে হবে। তো the outer walls of guard cells are thin and inner walls কি হচ্ছে? are highly thickened। ইনার ওয়ালটা থিকেন্ড হবে, থিকেন্ড কেন করে রয়েছে? যদি জলটা কম বেরোয়। আর আউটার ওয়ালটা পুশ করতে হচ্ছে, সেই জন্য ফুলে উঠছে। ঠিক হলে কি ফুলতে পারতো না, তাহলে এ তো বাইরের দিকে পুশ, এইভাবে ভেতর দিকে ইয়ে হয় না, ফুলে ওঠে। এখান থেকে অ্যাসাম্পশন রিজনিং আসতে পারে, কেন আউটার ওয়াল ইনার ওয়ালের গল্পটা। Sometimes few epidermal cells in the vicinity of the guard cells become specialized in their shape and size, subsidiary cells। মানে ওই গার্ড সেলস এর মতোই একটা সেলস থাকে, যাকে তার চারদিকে থাকে, তাদের ফ্রেন্ড সেল, বেসিক্যালি সাবসিডিয়ারি সেলস। and the stomatal apertures guard cells surrounding the subsidiary cells। stomatal aperture আর গার্ড সেলের চারদিকে যে সেলগুলো থাকে তাকে সাবসিডিয়ারি সেল বলে, কারণ জলটা মেইনলি সাবসিডিয়ারি সেল থেকেই ঢোকে। মানে জল ঢুকলে সে যে টার্জিট হবে, ফুলে উঠবে, জলটা আসবে কোথা থেকে? ফ্রম দ্য সাবসিডিয়ারি সেল, বুঝেছো? তো সেলস টুগেদার কল স্টোমাটাল অ্যাপারেচার। তাহলে সাবসিডিয়ারি সেলস আর স্টোমাটা
স্ট্রোমাটা মানে গার্ড সেলস, এটাকে একসাথে বলে স্ট্রোমাটাল অ্যাপারচার্স। মাথায় ঢুকলো এইটুকু। এটা কোথায় থাকে? ইজ আ পার্ট অফ এপিডার্মিস। আচ্ছা, এপিডার্মিসে আর এপিডার্মাল অ্যাপেন্ডেজেস ছিল। এপিডার্মাল অ্যাপেন্ডেজ রুট হেয়ার এন্ড ট্রাইকমস এর গল্প বলেছি, যে গল্পটা আগেই বলে দিয়েছি। ট্রাইকমস কি সুট সিস্টেমে পাবো, ইউজুয়ালি মাল্টিসেলুলার বলে দিয়েছি, মেবি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড হতে পারে, সফট অর স্টিপ হতে পারে, দে মে ইভেন বি সিক্রেটরি। আচ্ছা, এরা সিক্রেটরি ফাংশন রোল প্লে করে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রাইকমস হেল্পস ইন প্রিভেন্টিং ওয়াটার লস ডিউ টু দ্য ট্রান্সপিরেশন। প্রিভেনশনও করছে আর সিক্রিশনও, ট্রাইকমস দিয়ে সিক্রিশনও হয়। আবার রুট হেয়ার দেখো, এপিডার্মাল সেলের রুটে থাকবে, ওয়াটার অ্যাবজর্ব করে, এটা ইউনিসেলুলার জেনারেলি হবে, আর এটা কি হবে? আনব্রাঞ্চড হবে। বলো। সাবসিডিয়ারি সেলস হচ্ছে স্টোমাটার চারদিকে যে সেলগুলো থাকে, তো এই সেলগুলো স্টোমাটাকে জল দিয়ে স্টোমাটাকে ফুলিয়ে দিতে হেল্প করে না, জলটা যখন অ্যাবজর্ব হয় স্টোমাটা। হ্যাঁ, হয়ে গেছে, ডিফারেন্সিয়েটেড সেল। এইটুকু বুঝলে? দ্যাট ইজ এপিডার্মাস। তাহলে এপিডার্মিসে কি কি থাকলো? এপিডার্মিস জিস্ট করে ফেলি, খুবই সোজা জিনিস। এপি মিনস পেরিফেরিতে যে সিঙ্গেল লেয়ার অফ সেল পাবো, দ্যাট ইজ এপিডার্মিস। এই এপিডার্মিসের মধ্যে মেইনলি পেরেনকাইমা টিস্যু থাকে। পেরেনকাইমা টিস্যুর মধ্যে এখানে কি পাবো? অ্যাপেন্ডেজেস কিছু পেতে পারি, আর কিছু পেতে পারি স্টোমাটা। স্টোমাটা যেটা থাকে, স্টোমাটা তো গার্ড বিন শেপ স্ট্রাকচার হতে পারে বা ডাবল শেপ স্ট্রাকচার হতে পারে মনোকটের ক্ষেত্রে। চারদিকে যেটা থাকে সেটা হচ্ছে তো সাবসিডিয়ারি। এবং এই স্টোমাটা গুলো জল নিয়ে ফুলে উঠলে তখন কি হবে? টার্জিড হবে, তখন স্টোমাটাল ওপেনিং হবে, আবার জল ছেড়ে দিলে পার্শিয়াল ক্লোজ হয়ে যাবে। তো স্টোমাটা মেইনলি গ্যাসেস এক্সচেঞ্জে হেল্প করবে, ওয়াটার এক্সচেঞ্জে হেল্প, ওয়াটার ভেপর ফর্মে এক্সচেঞ্জে হেল্প করবে, এটা স্টোমাটার কাজ। ঠিক তেমন আর একটা হচ্ছে তোর অ্যাপেন্ডেজেস এর কথা বলা হলো। অ্যাপেন্ডেজে কি রয়েছে? ট্রাইকমস এন্ড রুট হেয়ার, যার ডিফারেন্স আমি লিখিয়ে দিলাম। এইটুকুই এপিডার্মিস। কি কঠিন লাগছে রুদ্রাক্ষী? তো নখ খাচ্ছিস কেন? বাড়িতে খাবার দেয়? সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু কোনটা? চলে আসছি আমরা। অল টিস্যু এক্সেপ্ট এপিডার্মিস এন্ড ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলে কি কি পাবো? জাইলেম ফ্লোয়েম পাবো। এটা ছাড়া আর এপিডার্মিস ছাড়া মাঝখানে কটেক্স টটেক্স যে সেলগুলো পাবো, সেগুলো সব গ্রাউন্ড টিস্যু। তো এগুলো সাজেস্ট সিম্পল টিস্যু কি কি থাকবে? পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, তিন ধরনের থাকে। আর কটেক্সে মেইনলি এই যে ছবিটা আমি একটা এই ডায়াগ্রামটা দেখালাম, এই যে কটেক্স দেখতে পাচ্ছ, এগুলো কি সব স্পঞ্জি পেরেনকাইমা, দেখতে পাচ্ছ গোল 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 গোল। আমরা স্পঞ্জি আর প্যালিসেড প্যারেনকাইমা ফটোসিনথেসিস সময় বলেছিলাম, প্যালিসেড প্যারেনকাইমা C4 সাইকেলে বলে দেখিয়েছিলাম, যেটা ক্রাঞ্চ অ্যানাটমি তৈরি করছিল। তো এগুলো সব কি? পেরেনকাইমা, সব স্পঞ্জি পেরেনকাইমা। তার মানে পেরেনকাইমা, স্ক্লেনকাইমা আর কোলেনকাইমা তিন ধরনের দিয়েই তো গ্রাউন্ড টিস্যু তৈরি হচ্ছে। আর এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে থাকছে কি? এপিডার্মিস বাদ দিয়ে দাও, ভাস্কুলার টিস্যু বাদ দিয়ে দাও, বাদ বাকি যা থাকবে সেটা গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে? যেখানে মেন তিন ধরনের টিস্যু পাচ্ছিস, পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। ক্লিয়ার হলো? পেরেনকাইমা সেলস আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য কর্টেক্স, পেরিসাইকেল, পিট, মেডুলারি রে, এগুলো সবগুলোর মধ্যে আমরা কি পাবো? পেরেনকাইমা। সো দ্য প্রাইমারি স্টেমস রুটস, হ্যাঁ এখানে দেখো, ইন দ্য প্রাইমারি স্টেম এন্ড রুটস, in the leaves the ground tissue consists of thin walled chloroplast containing cells, that is mesophyll tissue। কারণ এইগুলো মেসোফিল টিস্যু বলা হয়, কারণ পেনকাইমা গুলো থিন ওয়াল যখন কন্ডিশনে থাকে এবং ক্লোরোপ্লাস্ট কন্টেনিং থাকে, ফটোসিনথেসিস করে, সো মেসোফিল টিস্যু একসাথে বলা হয়। ক্লোরোপ্লাস্ট ইজ আ সেল অর্গানেলি, যে টিস্যু গুলোতে থাকবে তাকে মেসোফিল টিস্যু বলতে পারি, বিকজ দে হেল্পস ইন দ্য ফটোসিনথেসিস। এইটুকু বোঝা গেল? সো নেক্সট চলে আসবো কি, ওইটুকুই ছিল, খুব বেশি কিছু নেই, অল্প। নেক্সট চলে আসবো ভাস্কুলার টিস্যু। তো ডায়াগ্রামটা কুইকলি ড্র করবো। তো ভাস্কুলার টিস্যুতে আমরা কি বলেছিলাম? মেনলি ভাস্কুলার বান্ডলে যেটা মেন টিস্যু, জাইলেম এন্ড ফ্লোয়েম ইজ আ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু হয় যেটা ডিভাইডিং এবিলিটি আছে, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুর মধ্যে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে তিনটে হয়, পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আর কমপ্লেক্সের মধ্যে জাইলেম ফ্লোয়েম, ক্লাস 9 এর পড়াই। তো এই জাইলেম ফ্লোয়েম এবার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে ভাস্কুলার বান্ডলকে আমরা ভাগ করেছি, তিন ভাগে ভাগ করেছি। দেখ, ফার্স্ট এটা দেখ রেডিয়াল। কিছু কিছু গাছে দেখা যায় কি, রুটের মেনলি রেডিয়ালি, মানে এই দেখ ফ্লোয়েম তারপরে জাইলেম, ফ্লোয়েম জাইলেম রেডিয়ালি অল্টারনেট করে অ্যারেঞ্জ করে রয়েছে, তো এটাকে বলে রেডিয়াল ভাস্কুলার বান্ডল। আবার ভাস্কুলার বান্ডলের মধ্যে দেখ জাইলেম আর ফ্লোয়েম পরপর অ্যারেঞ্জ আছে, মানে বাইরের দিকে ফ্লোয়েম, ভেতর দিকে জাইলেম, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম ইজ আ
মেরিস্টেমেটিক টিস্যু, এটা ডি ডিফারেন্সিয়েটেড টিস্যু মনে পড়ে, ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম কাদের থাকবে? ডাইকটের থাকবে। ডাইকট লিফের ক্ষেত্রে ক্যাম্বিয়াম, ডাইকট যে স্টেম, ওখানে কি দেখতে পাবেন? ক্যাম্বিয়াম এসে গেছে। সো ক্যাম্বিয়াম এসে গেছে মানে কি? যাদের সেকেন্ডারি গ্রোথ হয়। তো এই ক্যাম্বিয়াম থাকা মানে কি? জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম মানে এটা হচ্ছে কনজয়েন্ট ওপেন। ক্যাম্বিয়াম নেই মানে কনজয়েন্ট ক্লোজ। আর কিছুই নেই। তিনটে ডায়াগ্রাম দিয়ে পড়া হয়ে যাবে। বাকিটা হিস্ট্রি এখানে লিখেছে। তো একটা হিস্ট্রি আমরা পড়ে নিই। কি লিখেছে দেখো। ইন ভাস্কুলার বান্ডল কনসিস্ট অফ কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু মানে বলে দিয়েছি, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, যার মধ্যে জাইলেম ফ্লোয়েম পড়ে। সো জাইলেম এন্ড ফ্লোয়েম টুগেদার কনস্টিটিউট ভাস্কুলার বান্ডল। ইন ডাইকট স্টেম, ডাইকট স্টেমে ক্যাম্বিয়াম ইজ প্রেজেন্ট। ক্যাম্বিয়াম হচ্ছে যে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। এটা ডি ডিফারেন্সিয়েটেড টিস্যু বলেছিলাম মনে পড়ে। কর্ক ক্যাম্বিয়াম একটা হয় কর্টেক্স রিজিয়নে, একটা ভ্যাসকুলার ক্যাম্বিয়াম, একটা ইন্টারভ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তিন ধরনের ক্যাম্বিয়াম হয়, যেটা ডিফারেন্সিয়েশনের পরে আসে, তাই ডি ডিফারেন্সিয়েটেড টিস্যু। তো secondary meristematic tissue. So phloem and xylem, such vascular bundles because presence of cambium possesses ability to secondary xylem and phloem tissue, hence the open vascular system. তাহলে মাঝখান দিয়ে যখন ক্যাম্বিয়াম থাকবে তখন তাকে কি বলবো? ওপেন ভাস্কুলার টিস্যু। আর যদি না থাকতো তখন ক্লোজ বলতো। আর এইটা দেখো ক্লোজও হয় কখন? ইন মনোকট ভাস্কুলার বান্ডলস হ্যাভ নো রোলস ফর গ্রিপ, তাই ভাস্কুলার বান্ডল থাকে না। তো সেই জন্য এটাতে কি হচ্ছে, এক সেকেন্ড কি দেখছি। সো the vascular cambium present in them, hence since they do not have secondary tissue, তখন তাকে আমরা কি বলবো? ক্লোজ। যদি সেকেন্ডারি টিস্যু থাকতো ওপেন। আবার এদের থেকে দেখ, when the xylem and phloem within the vascular bundle arrange in alternate manner, তখন রেডিয়াল স্ট্রাকচার। তো এই তিন ধরনের ভাস্কুলার বান্ডল আমাদের জানতে হবে, কনজয়েন্ট ওপেন, কনজয়েন্ট ক্লোজড আর রেডিয়াল। কোথায় পাওয়া যায় যা সেটুকু জানলে হলো। এটা বোঝা গেল? চল নেক্সট, এবার যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে ডাইকট আর মনোকট, রুট আর স্টেম। তোদেরকে আজকে একটা একটা করাবো, শুধু লিফটা করাবো, স্টেম আর রুটটা পরের দিন করাবো, ঠিক আছে? তো যেটা কাজ কর, ডায়াগ্রামটা ড্র কর। হ্যাঁ, কই? তো মেনলি এপিডার্মিস কোনটা? এই যে পিঙ্ক কালারে রয়েছে। এখানে দুটো রিজিয়নের নাম বলেছে, একটা অ্যাডাক্সিয়াল, একটা হচ্ছে অ্যাবাক্সিয়াল। এই দুটো মাথায় রাখতে হবে। অ্যাডাক্সিয়াল, এ ডি, ডি ফর ডরসাল। ডরসাল মানে পিঠের দিক, মানে যেদিকে সানলাইট পড়ছে, লিফটা যেদিকে উপরের দিকে রয়েছে। সো ডি ফর ডরসাল সাইড, সো অ্যাডাক্সিয়াল বলা হয়। আর নিচেরটা বিহাইন্ড, অ্যাবাক্সিয়াল। সো নিচের দিকটা কি বলা হয়? অ্যাবাক্সিয়াল। এই দুটো মাথায় রাখতে হবে। নর্মালি স্ট্রোমাটা, এটা স্ট্রোমা কেন সিঙ্গেল বলে লিখেছে, তো স্ট্রোমাটা যেটা নর্মালি সেটা হচ্ছে কোথায় থাকে? অ্যাবাক্সিয়াল রিজিয়নে লিখে থাকে। কারণ কি? ডাইরেক্ট সানলাইট পড়লে রেট অফ ট্রান্সপিরেশন বেড়ে যাবে। রেট অফ ট্রান্সপিরেশন বেশি হলে জল শুকিয়ে যাবে, জল শুকিয়ে গেলে ড্রাই হয়ে মরে যাবে। তো রেট অফ ট্রান্সপিরেশনটাকে কমানোর জন্য অ্যাবাক্সিয়াল এপিডার্মিসের দিকে কি রয়েছে? তো স্টোমাটা থাকে। তার মানে কি একেবারে অ্যাডাক্সিয়াল থাকে না? থাকে, বাট রেয়ার কেসে দেখা যায়। মাথায় ঢুকলো? রেয়ার কেসে দেখা যায়। এবং এর উপরে একটা কভারিং থাকে, সেই কভারিং ওয়াক্স কোট করা থাকে। আচ্ছা, এই দেখ প্যালিসেড মেসোফিল টিস্যু রয়েছে, দ্যাট ইজ প্যালিসেড পেরেনকাইমা, লম্বা লম্বা টিস্যু, যেটা আমরা অলরেডি ক্রাঞ্চ অ্যানাটমির সময় বলেছিলাম। আর এই গোল গোলটাকে কি বলা হচ্ছে? স্পঞ্জি পেরেনকাইমা বা স্পঞ্জি মেসোফিল। দেখতে পাচ্ছ? তো স্পঞ্জি মেসোফিলের মাঝখানে মাঝখানে কি স্পেস দেখতে পাচ্ছ? ইজিলি জল পাস করতে পারে। কিন্তু প্যালিসেড পেরেনকাইমার মাঝখানে দেয়ার ইজ নো স্পেস, তাহলে জল ঢুকে বেরোতে পারে না। ওয়াটার প্রিভেন্ট করার জন্য প্যালিসেড গুলো পেরিফেরির দিকে রয়েছে। এইটা বেসিক জায়গার বুঝলি। আর কি রয়েছে মাঝখানে? দেখতে পাচ্ছিস বান্ডল শীট রয়েছে আর জাইলেম ফ্লোয়েম রয়েছে। যদি মনোকটে চলে আসিস, কি দেখতে পাচ্ছিস? মনোকটে এই যে প্যালিসেড পেরেনকাইমা, স্পঞ্জি পেরেনকাইমা, এগুলো কিছু দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না। মানে এখানে দেখ আনডিফারেন্সিয়েটেড, মানে না প্যালিসেড হয়েছে না স্পঞ্জি হয়েছে, মেসোফিল টিস্যু কন্ডিশনেই রয়েছে। মানে আনডিফারেন্সিয়েটেড কন্ডিশনে মেসোফিল টিস্যুটা আছে। আচ্ছা, আর এখানে কি? এখানে যে ভাস্কুলার বান্ডলটা আছে, তো স্টোমাটা সেম কোন দিকে রয়েছে? টুয়ার্ডস দা অ্যাবাক্সিয়াল রিজিয়ন। আচ্ছা, এইখানে চলে লিফের এদের একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, বুলিফর্ম সেল, এটা একটু পরে দেখাচ্ছি। এবার পড়াতে চলে আস। দেখ, the vertical section of dorsoventral leaf, dorsoventral মানে উপরে ডরসাল, নিচেরটা ভেন্ট্রাল, through lamina, the main parts namely epidermis, mesophyll tissue and vascular bundle, তিনটে পাচ্ছিস।
এপিডার্মিস হচ্ছে মেসোফিল টিস্যু মানে গ্রাউন্ড টিস্যুর পার্ট, আর ভাস্কুলার পার্ট। এপিডার্মিস কভার্ড বোথ আপার সারফেস, যেটাকে অ্যাডাক্সিয়াল বলে, আর লোয়ার সারফেসটাকে অ্যাবাক্সিয়াল বলে, এটা আমরা বলে দিয়েছি, অফ লিফ হুইচ কনসপিকুয়াস কিউটিকল। সো অ্যাবাক্সিয়াল এপিডার্মিস জেনারেলি বিয়ার স্টোমাটা, অ্যাবাক্সিয়াল মানে নিচের সাইডটা স্টোমাটা থাকে, দেন অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। ল্যাটার মে ইভিন ল্যাক অফ স্টোমাটা, অনেক সময় ল্যাক অফ স্টোমাটাও হয়, বাট রেয়ার কেসে দেখাও যায়। So the tissue between upper and lower epidermis is called mesophyll, তাহলে মাঝখানের গুলোকে মেসোফিল বলে। তো এই মেসোফিল টিস্যু যেটা রয়েছে, ক্লোরোপ্লাস্ট থাকে, দ্যাট ক্যারিয়ার্স আউট ফটোসিনথেসিস। সো লিফের মেইন ফাংশনটা কি? ফটোসিনথেসিস করা। ইজ মেড আপ বাই প্যারেনকাইমা, এখানে দু রকমের প্যালিসেড প্যারেনকাইমা এন্ড স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেডটা হচ্ছে ইলংগেটেড হয়, যার মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই, আর স্পঞ্জি প্যারেনকাইমাটা কি? ওভাল শেপ, হেক্সাগোনাল শেপ হতে পারে, ওভাল শেপ হতে পারে, বাট দেয়ার ইজ আ ইন্টারসেলুলার স্পেস। So the adactyllary palisade parenchyma is made up of elongated cells which are arranged vertically and parallel to each other. So the oval or round loosely arranged spongy parenchyma থাকে situated below the palisade cells, extended toward the lower epidermis, মানে কোন দিকে? Toward the abaxial region. So there are numerous large space of air cavity থাকবে, মাঝখানে ফাঁকা, কারণ কি? সেখানে কি রয়েছে? স্পঞ্জি parenchyma রয়েছে। So vascular system includes the vascular bundles and can be seen in the veins in the midrib. And the size of vascular bundle depend on the size of veins. যে পাতার ভেন যেমন হবে, আমরা মরফোলজিতে ভেন ভেনিয়েশন পড়েছি, তো যার ভেন যেমন বেশি বড় হবে তার স্ট্রাকচারটা তো বড় হবে ডাইকটের ক্ষেত্রে। And the veins may thickens vary করছে, thickens in reticular venations, and dicot leaves in the reticular venation হয়, তাই রেঞ্জটা বড় হবে। And the vascular bundles are surrounded by lack of thick wall, that is bundle sheath cells. কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি যেখানে দেখা যায়, যার C4 প্ল্যান্ট, সেখানেই ভাস্কুলার বান্ডেলের চারদিকে বান্ডেল শীট থাকে। এই বান্ডেল শীট সেলস গুলো সব পেরেনকাইমাস টিস্যু দিয়ে তৈরি হয়, সেটা ক্রাঞ্চ অ্যানাটমি, যেটা ওয়াটার লসটাকে আরো বেশি প্রিভেন্ট করে। এবার চলে আসো মনোকটের ক্ষেত্রে। তো ডিফারেন্স কি আছে? দ্য অ্যানাটমি ইজ আইসোবাইলেটারাল লিভস সিমিলার টু দ্য ডরসোভেন্ট্রাল লিভ, এদের ক্ষেত্রেও সেম। So it shows the following characteristics difference. কি ডিফারেন্স? এখানে দেখো স্টোমাটা আর প্রেজেন্ট বোথ সারফেস অন দ্য এপিডার্মিস, তার মানে ডিফারেন্স বুঝতে পারলে। জেনারেলি দেখবি মনোকটের লিভ গুলো হয় এরকম লম্বালম্বি আর ন্যারো হয়, যেহেতু মনোকটের লিভ গুলো সব প্যারালাল ভেনেশন হয়, লম্বা লম্বা হয়, আর লিভ গুলো এইভাবে থাকে। আর ডাইকটের লিভ গুলো অনেকটা বেশি সারফেস থাকে এবং এইভাবে হয়ে যায়, তাই না? তো যেহেতু এইভাবে থাকে, তাই বোথ সাইডেই স্টোমাটা থাকে। কার ক্ষেত্রে? এই ডিফারেন্স গুলো তোদের মাথায় রাখতে হবে। মনোকটে স্টোমাটা বোথ সাইডে থাকছে, ডাইকটে শুধুমাত্র অ্যাবাক্সিয়াল রিজিয়নের দিকেই থাকে, রেয়ারলি তুই পাবি অ্যাডাক্সিয়াল। এটা ফার্স্ট ডিফারেন্স বোঝা গেল। মেসোফিলস ইজ নট ডিফারেন্সিয়েটেড ইনটু প্যালিসেড এন্ড স্পঞ্জি। ওখানে কি ছিল? প্যালিসেড স্পঞ্জি দুটো ডিফারেন্সিয়েট করেছিল, এখানে ডিফারেন্সিয়েট করেনি। এই দুটো হলো বেসিক ইম্পর্টেন্ট ডিফারেন্স। এছাড়াও একটা স্পেশাল টাইপ অফ সেল পাওয়া যায়, যাকে বলিফর্ম সেলস বলা হয়। এই সেলস এর মধ্যে জল ঢুকলে সে ফুলে ওঠে, টার্জিট হয়, তখন লিফটা সারফেস খুলে ওঠে। এই জন্য দেখবি ঘাসের পাতা সকালবেলা কুঁচকে থাকে, সানলাইট পড়তে পড়তে আস্তে আস্তে বড় হয়ে যায়। কেন কি? সানলাইট পেলে বলিফর্ম সেলস এর মধ্যে জল ঢুকলে ট্রান্সপিরেশন স্টার্ট হয়, জল চলে আসে, জল চলে এলে টার্জিট হবে, পাতা খুলে যাবে। আবার জল যখন ইভাপোরেট করে যাবে, পাতাটা সিঙ্ক করে যাবে। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য বলিফর্ম সেলস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন তুই পাবি, স্কুলের পরীক্ষায় তো পাবি। বলিফর্ম সেলস কি আর ফাংশন কি, কোথায় পাওয়া যায়, 2-3 নম্বরে পেয়ে যাবি, বুঝেছিস? এটা পাস করতে হবে তো, এই জন্য বলছি। So when the boliform cells of leaves have absorbed water and a turgid and leaf surface exposed হবে to the sunlight, যখন জল বের করে দেবে সেটা সিঙ্ক করে যাবে, পাতাটা পুছিয়ে যাবে। এই হচ্ছে লিফের বল। মাথায় ঢুকলো? বেসিক ফান্ডা সেম, সেই টিস্যু এপিডার্মিস, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু। তোকে ডিফারেন্সিয়েট করে পড়তে হবে যে তিনটে জায়গায় মনোকট আর ডাইকটের লিফ বল, স্টেম বল, রুট বল, কি ডিফারেন্সটা আছে, এটা পড়লেই পড়া হয়ে যাবে, বুঝেছো? তো এটা টেবিল ফর্মে বানাবে, টেবিল করবে সবাই, দেখবো পরের দিন। এখানে ধরো লিফ লিখে দিলে, মানে মনোকট লিফ আর ডাইকট লিফ। সব মনোকট লিফ, ডাইকট লিফের কি কি ডিফারেন্স, এখানে বলিফর্ম পাচ্ছি, বলিফর্ম পাচ্ছি না। এখানে দু সাইডেই তুই অ্যাবাক্সিয়াল অ্যাডাক্সিয়াল পোর্শনের স্টোমাটা পাবি, এখানে শুধুমাত্র অ্যাডাক্সিয়াল পোর্শনের স্টোমাটা ডাইকট। এখানে তুই স্পঞ্জি প্যারেন্টকাইমা, প্যালিসেড প্যারেন্টকাইমা ডিফারেন্সিয়েশন হবে, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই। তো এইগুলো বেসিক ডিফারেন্স।
ডিফারেন্স পড়ে নিলেই, ডায়াগ্রাম মাথায় রাখলেই তুই বলে দিতে পারবি। মাথায় ঢুকলো একটু একটু, বা এই ডায়াগ্রাম হোমওয়ার্ক থাকলো,